সংস্কৃতি আমাদের উভয়ের যৌথ সংস্কৃতি, বাংলা ভাষা, ওই ভাষার স্বনামধন্য কবি গোলাম মুস্তাফার বিশ্বনবীর জীবনে, আমাদের বিশ্বনবীর এটা। আর এটা এই মাসটা হচ্ছে আরবি মাস হিসেবে বিশ্বনবীর মৃত্যু এবং জন্ম মাস, এটা আগমন এবং তিরুদান আগমন। ওটা লোকনাথ বাবুর আমরা এটা বলছি অভিজ্ঞতার কারণে। আসলে আমরা তো মানুষ সবাই জ্ঞানী। আমি মুরব্বীদের একটু অনুমতি নিয়ে দু একটা কথা বলতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluhu amma ba'd. Qala Allahu ta'ala a'udzu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Qul ya ahlal kitab ta'alu ila kalimatin sawa'in baynana wa baynakum alla na'budu illa Allah. Sadaqallahul azim. আসলে আমরা চাই আমাদের এই পারস্পরিক সম্পর্কটা জাস্ট সৌজন্যতার মধ্যে সীমাবদ্ধ না থেকে একটা সাস্টেনেবল জায়গার মধ্যে পৌঁছুক। একটু আমি গোড়া থেকে শুরু করলে জিনিসগুলো আরও ক্লিয়ার হবে। আমরা যখন একদম প্রাইমারিতে যখন বাল্য শিক্ষা থেকে যখন আমরা পড়াশোনা করি আমাদের ইসলামিক ধারায়, তো প্রথম যে বইটা আমাদেরকে পড়ানো হয় এটা আকিদা, বিশ্বাসের, মানে রিলিজিয়াস সংক্রান্ত মৌলিক বিশ্বাসগুলো, আল্লাহ, ঈশ্বর, এই বিষয়গুলো। এই বইটার নাম আমরা সবাই পড়ছি, বইটার নাম হচ্ছে তালিমুল ইসলাম। এটা ছাড়া কোনো প্রাথমিক শিক্ষার কল্পনা করা যেতে পারে না। ভারতবর্ষের যে কোনো স্কলারশিপ যত বড় হোক, যে ধারার হোক ইসলামের, সবাইকে এই বইটা পড়েই কিন্তু প্রাইমারি স্টেজ থেকে তাকে উপর দিকে যেতে হয়। তালিমুল ইসলাম এই বইতে লেখা আছে যে রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং জরথ্রুস্ট, অন্য ধর্মের যে ধর্মগুরু যারা আছেন, রাম কৃষ্ণের নাম পরিষ্কার আছে। আমি চাইছিলাম আজকে নিয়ে আসার জন্য যে ওনাদের ব্যাপারে আমাদের কী মন্তব্য। রামকৃষ্ণ তো আমাদের নবীর আরও 3000 বছর আগে আসছেন। এখন ওনাদের ব্যাপারে আমাদের কী অবস্থান? ওনারা কি অসুর বা যে বিভিন্নভাবে যে খারাপ শব্দ, ওনারা কি এই মানে অমঙ্গল, অকল্যাণ, অনিষ্ট, বা যেটা আমরা বলি কাফের, এরকম ওনাদের কী মন্তব্য পরিষ্কার লেখা আছে। এবং এইটাও স্পষ্ট আছে যে ওনাদেরকে আবার নবী, প্রফেট বা নবী বলা যাবে কিনা। তো উত্তরে এভাবে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে ওখানে যে রাম এবং কৃষ্ণ ওনারা নবী হতে পারেন, নাও হতে পারেন, প্রফেট। কারণ আমাদের নবীজি তিনি বলেছেন যে আমি আসলে আমার আগে 1000 বছরে যে লক্ষ নবী আসছেন তাদেরই ধারাবাহিকতা আমি। তো লক্ষ নবীর মধ্যে রাম একজন হতে পারেন, কৃষ্ণ একজন হতে পারেন, হ্যাঁ, জরথ্রুস্ট উনি হতে পারেন। তো বই বলা হচ্ছে সেটা আমাদের নিশ্চয়তা নাই, তবে যেহেতু নবী হতে পারেন, নাও হতে পারেন। বেদ সম্পর্কে বলা আছে, এই বেদটা সেম টু কোরআন, আসমান থেকে অবতীর্ণ এমন গ্রন্থ হওয়ার কিছু সম্ভাবনা আছে। সেজন্য আমরা বলবো না যে এগুলো এই সমস্ত ব্যক্তিদের নিয়ে মিথ্যা বা কটূক্তি দূরের কথা, ওনাদের নিয়ে কোনো রকমের সমালোচনা, শুধু সমালোচনা না, অস্বীকার করা যাবে না যে ওনারা আমাদের না, এটাও বলা যাবে না। যে হতে পারেন তারা আমাদের নবীজির মতো কি ছিলেন, তারা প্রফেট, তারা ছিলেন। বাকি যেহেতু আমরা স্পষ্ট নামটা উল্লেখ নেই, কোরআন কারীমে আছে যে কিছু নবীদের নাম আমি উল্লেখ করেছি কিন্তু বহু নবীর নাম আমি উল্লেখ করি নাই। তো যেহেতু বহু নবীর নাম কোরআনে উল্লেখ করা হয়নি, কোরআন তো ছোট গ্রন্থ, এমন ওই উল্লেখ না করেন আমার মধ্যে ওনারাও কি থাকতে পারেন। আর ইব্রাহিমকে তো ফাদার অফ নেশন বলা হয়, এখানে আপনারাও মানে সবাই মানে। তো এই ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের একটু গ্যাপ রয়েছে। জাকির নায়েক উনি কিন্তু অনেক লেকচার আছে, এবং সেখানে উনি বেদ এবং হিন্দু ধর্মের বিভিন্ন বই পুস্তক দিয়ে তিনি প্রমাণ করেছেন সমন্বয়ের জায়গাগুলো। অষ্টমাঙ্গ একটা আছে আপনার হিন্দু ধর্মের এবং বৌদ্ধ ধর্মের, অষ্টমাঙ্গ, অর্থাৎ 8টা অঙ্গ যেখানে প্রণাম করে, আল্লাহকে সিজদা করে, অষ্টাঙ্গ। তো অষ্টাঙ্গের মধ্যে মাথা এবং হাঁটু, তো এটা হচ্ছে সমস্ত ধর্মের সম্মিলিত একটা কমন এটা ইবাদত, পূজা, যেটাকে আমরা সেজদা বলি। সেজদার মধ্যে এটা হয় এইভাবে নানান সিমটম, অনেকগুলো আলামত। আমার এখানে ত্রিপিটক আছে, বেদ আছে এখানে। তো ওগুলো পড়লে বোঝা যায় যে এগুলো আসলে গোড়া দিয়ে কিন্তু কি ছিল, এগুলো একটা গায়ে ছিল, গোড়ায় কিন্তু সব তৌহিদের আল্লাহ করতে পারার প্রশ্ন এক ছিল। তো এই জন্য আমি একবার নির্দ্বিধায় একটা কথা বলতে চাইবো যে কোরআনের ভাষায় যে একটা পয়েন্ট আমরা আসি সেটা তৌহিদে পাই, যে ঈশ্বরের জায়গায় কোনো শরীক নেই, ঈশ্বরের জায়গায় ওই জায়গায় আমরা পুরো মানব জাতি এক হতে পারি। এখন আমি যদি নবী মুহাম্মদকে যদি আমি যদি ঈশ্বর বানাই, তাহলে জিসাসের যারা অনুসারী আসবে না এখানে। এই যে নবী মুহাম্মদকে ঈশ্বর বানানো যাবে না, এই জন্য কেউ কোনো ধর্মের লোকদের ঈশ্বর বানানো যাবে না। ঈশ্বর থাকবে মানবতার বাইরের কেউ, উনি নিশ্চয়ই মানবতার ঊর্ধ্বে, যিনি আকাশ জমিনের ঊর্ধ্বে এমন এক সত্তা, তাকে সবাই মিলে আমরা সম্মিলিত কী করবো, পূজা করবো। এবং করার সিদ্ধান্ত হচ্ছে এটা, সবাই সব কিছু মেনে নিবে না, কিন্তু একটা পয়েন্ট আমরা মেনে নিই, কাম টু এ ওয়ার্ড দ্যাট ইজ বিটুইন আস অ্যান্ড ইউ, সম্মিলিত কথা, সেটা হলো আমরা ঈশ্বরের প্রশ্ন আমরা এক থাকি, আল্লাহর প্রশ্ন আমরা, আল্লাহর তৌহিদের প্রশ্ন আমরা এক থাকি, মানবজাতি। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশে যেটা হচ্ছে, আমি আমাদের শ্রদ্ধাবাদী মুরব্বীরা আছেন, ওনাদের সামনে একটু ওনাদের আবদার করে বলতে চাই বা অনুমতি নিয়েই, এখানে দুটো বিষয় হচ্ছে, কিন্তু আমি খুব ক্লিয়ার কাট কথা বলতে চাই
একটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী ইতিহাস, সেই ইতিহাস ঐতিহ্যের জায়গায় কোনো সমস্যা নেই। যেমন মুঘলদের আমল থেকে নিয়ে এরপরে মুঘলদের আমল, ব্রিটিশ আমল ছিল, পাকিস্তান আমল, সেই ঐতিহ্য হচ্ছে আমাদের সংস্কৃতির ভিতর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানদের যেটাকে টলারেন্স আমরা বলি, মানে সহ অবস্থান। এটার জন্য তো আমরা নিজেরাই, আমাকে এখন ফোন দিয়েছে ডাক্তার প্রিন্সিপাল বাঁশখালীর, বিখ্যাত, নিশ্চয়ই শুনেছেন, উনি অনেক বড় হিন্দু ধর্মের অনেক বড়, ওনাকে কিন্তু হিন্দু ধর্ম পণ্ডিত হিসেবে ওনাকে করান। তো উনি আমাদের একদম পারিবারিক ডাক্তার, উনি আমাদের অনেক জীবিত আছে কিনা এখন আছেন, জি পুরনো। এটা আসলে বিশ্বাস করা যাবে না, আমার যে ব্যক্তিগত হকার বলতে সেখানে আমি বলবো তুমি নামাজ পড়ো না, হয়তো এটা করলে আমার ঘরে করবে, কিন্তু আমার মনে কিন্তু আপনাদেরটা ভালো লাগে আমার, হ্যাঁ যাই হোক। তো এটা অন্যরকম সম্পর্ক, সামাজিক সম্পর্ক। এখানে বিষয়টা ঘটাচ্ছে কিন্তু তৃতীয় একটা পক্ষ, থার্ড পার্টি। এই কথাটা বারবার কিন্তু আলোচনা হওয়া উচিত, কিন্তু বিষয়টা থার্ড পার্টি এখানে ইয়ে করতেছে, এই থার্ড পার্টিটা রাজনীতি করতেছে হিন্দুদেরকে নিয়ে। আলহামদুলিল্লাহ, কিন্তু আমি যেটা দেখতেছি দুর্গা পূজাতে যেভাবে হিন্দুরা সমবেত হয়, রাজনীতি গিয়ে কিন্তু হিন্দুরা কিন্তু ছাড়া দেয় না কিন্তু ওনার ইয়েগুলোতে, এই জায়গাগুলোতে একটু বেরিয়ে আসতে হবে। অনেক সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কিন্তু খুব উগ্র বক্তব্য দিয়ে থাকে, অনেক উগ্র কথা ওনারা বলে থাকেন, চরম কথা বলতেন। যেমন নামটাই কিন্তু আমরা সাম্প্রদায়িক মনে করি, যদি কিছু এখানে মুসলমানদের নাম নেই, কিন্তু শুধু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান শুধু এখানে আছে। হ্যাঁ, এটা যে একটা বঙ্গবাসী মহাসভা, জি, যেটা হিন্দু বৌদ্ধ, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম সমন্বয়, এটা একটা আন্তর্জাতিকভাবে সংগঠন। আমি মনে করি ইনশাআল্লাহ বাংলাদেশে আমি আপনাদের সাথে নিয়ে আসবো। আসলে অনেক কিছু আমি যেমন একটা উদাহরণ দিয়ে রাখি, ওখানে গিয়ে যে একটা পরিষ্কার হয়ে গেছে আপনারা আমাদের কত আপন, জি জি, সেটা আমরা মূল্য যেটা আমাদের একদম, জি জি। আমি একটা উদাহরণ দিয়ে থাকি, যেমন এই আমাদের এই দেশে আমি স্পষ্ট বলতে চাই, আমাদের নবীজিকে গালি কে দিয়েছে? একজন হিন্দু যাওয়ার আগে কিছু নাস্তিক কিন্তু গালি দিয়েছেন। শাহবাগ আন্দোলন কাদের বিরুদ্ধে ছিল? এখানে হিন্দু ছিল, সেটা আপনার বলেন। এই আন্দোলন আমরা আমাদের মুসলিম লোকদের বিরুদ্ধে নামধারী বিরুদ্ধে করেছি আমরা আন্দোলনটা। প্রত্যেকটা ব্লগার এখানে হিন্দু ছিল, হিন্দু থাকে, এটা হয়তো এটা কমিটির মধ্যে একটা থাকতে পারে, বৌদ্ধ থাকতে পারে, কিন্তু 10 জনের মধ্যে একজন বা 50 জন বা 100 জন একজন বা 1000 একজন থাকতে পারে। এরা কি হিন্দু ছিল? মুসলমান বংশোদ্ভূত। এখন এখানে যেটা হচ্ছে, আমাদের লড়াইটা কিন্তু আমাদের সাথে একটা সংঘাত হচ্ছে নাস্তিকদের সাথে। এই জায়গার ভিতরে হিন্দুরা যেন পার্টিসিপেশন না করে, যেমন ঢাকা চিটাং বিশ্ববিদ্যালয়, আমি জাস্ট এটা বোঝাপড়ার জন্য বলতেছি। এই যে আপনার ওই কুশল চক্রবর্তী, ওনার দেখেন, ওনার ফেসবুকে এতে লেখা আছে পাশে আছে 71 টিভি, কিন্তু আমাদের পছন্দই না। 71 টিভি যারা মালিক, 71 টিভি যারা প্রযোজক, 71 টিভি যারা উপস্থাপক, আমাদের বোনেরা আছে, ভাইয়েরা আছে, ওরা সব মুসলিম গণনার হলে কিন্তু তারা রিভোল্ট, তারা কিন্তু নাস্তিক্যবাদ, ইসলাম বিদ্বেষ তারা ইয়ে করে। সমস্যা কিন্তু আরেক জায়গায় দেখেন, এটা আমার ঘরের ভিতরে কিন্তু সমস্যাটা কিন্তু এই জায়গায় যখন কোনো হিন্দু বলবে, মুসলিম কমিটি বলতেছে এটাকে বয়কট করো, এটা মুসলমান ইন্টারনাল ব্যাপার। এই যখন কোনো হিন্দু যখন বলবে যে সাথে আসি, এটা একটু স্যারকে একটু ইয়ে করবেন, এই উনি লিখছে যে পাশে আসি এই 71। জি, একদিন কুশল বাবুর পক্ষে একটা ইয়া ছিল, ফেস্টুন ছিল, যে কুশল চক্রবর্তীর উদ্যোগে এই প্রোগ্রাম, এখানে এরকম একটা ফেস্টুন ছিল, তাই? হ্যাঁ, সেটা এটা আলাপ করতেছি, এই জন্য প্রকাশ্যে যদি আলাপগুলো না আসে। আমাদের ব্যাপারে যদি কোনো ইয়ে থাকে, দিব আমাদের যদি কোনো ব্লেম থাকে, যে আমরা এই কটূক্তি করছি, এরকম যে আমরা কিন্তু কথা বলি, কিন্তু বেদ নিয়ে কথা বলি, আমরা ডায়ালগের ভাষায় কথা বলি, আমরা পর্যালোচনার ভাষায় কথা বলি, সেটা কিন্তু কোনো জায়গায় যদি ইয়ে থাকে, সেটা আপনারা আমাদেরকে জানাবেন, আমাদের কেউ কিছু করতেছে কিনা। এবং দেখেন, আগামী শুক্রবার খুব সেন্সিটিভ, আপকামিং জুমাবার, এমন এটা প্রতিবাদের লাখ মুসলমান নেমে দিতে পারে। ওটা যাতে এরকম কোনো কিছু নামলে কিন্তু আবার বিষয়টা তখন তৃতীয় পক্ষকে টার্গেট না করে আবার সাধারণ ছেলেবেলা আবার দিকে ইয়ে করা শুরু করবে। এই জন্য আমরা ইন্টারনাল সিদ্ধান্ত নিয়েছি, এখানে আমরা এটা করবো না, কোনো জুমাবার কোনো কি দিব না, এটা আমরা আপাতত মোটামুটি সিদ্ধান্ত আমরা প্রস্তাবটা দিয়েছি যে কোনো যাতে কি না করা হয়, যেহেতু আমরা একটা প্রতিবাদ করছি, জি না দেওয়া হয়। কর্মসূচি তো টার্গেট থাকবে এই তৃতীয় পক্ষ যারা উস্কানিমূলক, কিন্তু ধরুন কেউ একটা মন্দিরে ইয়ে করে দিল, দেশব্যাপী একটা ছড়াই পড়বে, এটা তখন যে একটা হিন্দু দৌড়ে দিয়ে এই সমস্ত স্লোগানগুলো আসবে, সেই জন্য আমরা কিন্তু
প্রতিবাদটা আমরা যা করার করে ফেলছি, এখন কিন্তু শুক্রবারে জুমাবার প্রোগ্রাম না দেওয়ার ব্যাপার আমরা জানাই মেসেজ দিচ্ছি এরকম। আবার আজকে এটা হওয়ার পর এটা আরও আশা করি ক্লিয়ার হবে যে কোনো প্রোগ্রাম যাতে এখন আপাতত যাতে ওইভাবে ইয়ে না করা হয়, যেহেতু এটা তৃতীয় পক্ষকে চিহ্নিত করা দরকার, আমাদের দরকার, আপনাদের দরকার। আমরা 1000 বছর ভারতবর্ষে 1000 বছর একসাথে ছিলাম, আগামী দিন যতদিন আল্লাহ আমাদেরকে রাখে আমরা যেন ওইভাবে ঐতিহ্যটা বজায় রাখে চলতে পারি। সেখানে আমি আপনাকে ইসলামের দাওয়াত দিব, আপনি আপনার হিন্দু ধর্ম পালন করবেন, পূজা পালন করবেন, সেটা যার যার এটা সেটা ভিন্ন বিষয়। আর আমি তো ঘোরাতে চিন্তা করতেছি যে আমরা যে তৌহিদের যে একত্ববাদের চেতনাটা একদম এক, এই চেতনাটা এখানে তো কোনো ইয়েই তো নাই। তো আশা করি এই তৃতীয় পক্ষের বিষয়টা, এবং যদি আরেকটা কথা এখানে বলি, অনেক সময় বিভিন্ন দেশের, চায়নার কিছু যেসব পলিসি আছে, আমেরিকার কিছু পলিসি আছে, এগুলো কিন্তু এখানে কথা আসা উচিত। আপনার মায়ানমার কিছু পলিসি আছে, তো কোনো আন্তর্জাতিক কোনো, যেমন ভারতে কিছু কিছু ভুল মেসেজ যায় ভারতের কাছে, যায় কারা দেয়, সেটা কিন্তু হিন্দুরা যা দেয় তার চেয়ে বেশি দেয় কিন্তু মুসলমানরা, মুসলিম করে নাস্তিকরা দেয় বেশি। আমি এই কথাকে আমি খুব ক্লিয়ার করতে চাই, কিন্তু আমাদের শত্রু কিন্তু মেন বাংলাদেশের মুসলমানদের, এই ধরুন শাহরির কবির বলি বা এই যে নাসরিন, এরাই কিন্তু এই সাম্প্রদায়িক আপনার দাঙ্গা হচ্ছে, এটা হচ্ছে একটা ঘর চললে বা সেটা দেখা যাচ্ছে অবশ্য রাজনীতির কারণে দেখায়, এবং মোদির কাছে বলেন, তখন কংগ্রেস ছিল, কংগ্রেসের কাছে এটা গিয়ে ইয়ে করে। তো ভারতে মিসগাইডেড, ব্ল্যাকমেল ফ্রম ইথিস্ট টু মুসলিম সোসাইটি, ইথিস্টগুলো মুসলিম সোসাইটি থেকে আসছে। কিন্তু এই জন্য এই জায়গায় আমরা মনে করি না যে একবারে হিন্দু কমিউনিটি কনস্পাইরেসি করতেছে না, ওরা তো আমার আশেপাশে আছে, ওরা আমার ডাক্তার, ওরা আমার ইঞ্জিনিয়ার, ওরা আমার সাথে খাচ্ছে, ওরা আমার হোটেল মালিক বা ওরা আমার ব্যবসায়িক পার্টনার। তো আমি তো ওরা কী করছিল আমি দেখতেছি সেটা, হ্যাঁ, হয়তো ওদের মধ্যে কেউ কি ইউজ হচ্ছে সেটা। সেই জন্য ভারতীয় কোনো এরকম যদি বা আমেরিকা বা চায়না ওদের যদি কোনো ইয়ে থাকে এখানে, এইটা তো আমাদের সতর্ক থাকতে হবে, যাতে কোনো রাষ্ট্রের যাতে কোনো ইন্টারফেয়ার যাতে এখানে কি না থাকে, এই বিষয়টা একটু ইয়ে। আরেকটা বিষয়, এটা আমার কাছে অনেক ভাইরা আজকে প্রস্তাব দিয়েছেন, অনেক শিক্ষিত ভাইরা, মানে অনেক আমাকে ফোন করছে এখানে আসার আগে যে আমাদের পক্ষ থেকে একটা মেসেজ দিবেন। সেটা হলো যে ভারতে একটা নির্যাতন হচ্ছে মুসলমানদের উপরে, এটা আপনারা জানেন, স্বাভাবিক। ওখানে কিন্তু এখানে যে টলারেন্সি ওটা কিন্তু ওখানে নেই, এটা মানতে হবে। এখানে যে একটা হিন্দু মুসলিমের যে একটা সম্পর্ক সহাবস্থান ওটা কিন্তু ওখানে নেই। ওখানে বাস্তবে মুসলমানরা কিন্তু, এখানে আপনি দেখাতে পারবেন একটা মন্দির প্রকাশ্যে কেউ ভাঙছে এইভাবে বাবর মসজিদের মতো। এখানে আমরা যেটা বলতে চাচ্ছি ভারতের বিষয়টা থাক, ঠিক আছে, এখানে অন্তত আপনারা একটা ইয়ে করবেন, তখন মুসলমান সিম্পেথি পাবেন যে ভারত সরকারকে আপনারা বলবেন যে আমরা এখানে মুসলমানদের সাথে সহাবস্থানে আছি, তোমরা ওখানে মুসলমানদেরকে কী করে ডিস্টার্ব করিও না। এটা কিন্তু একটা আঞ্চলিক নিরাপত্তার বিষয়টা, এবং আপনারা সিম্পেথি পাবেন এটার দ্বারাই। মুসলমান যখন যে জাগো হিন্দু পরিষদ এই বক্তব্য যে বলেছেন যে তারা ভারতীয় মুসলমানদের যে নির্যাতনের বিষয়ে তারা কথা বলেছেন, দেখবেন তখন সম্পর্কে আরও টুট হবে। সেজন্য আমি চাই আমাদের আজকে বিষয়টা শুধু সৌজন্যতার মধ্যে না থাকে, একটা সাস্টেনেবল জায়গার মধ্যে গিয়ে পৌঁছুন। দু একটা কথা বললাম, ধন্যবাদ আপনাদেরকে, সকলকে ধন্যবাদ। এটা গুরুত্বপূর্ণ যে 3টা পয়েন্ট। আচ্ছা দিদার ভাই, কুশলের ফেস্টুন আছিল না লেখা না শুধু ঠিক আছে, একেবারে মানে নিশ্চিত ধরে নলো অনেক কোয়ারি করুন না, নাই গরিবের লাই তো পয়েন্ট আর বসে খোলা মেলা উনি করে এখন আজ ইয়ারা সর্বশেষ যে জিনিসটার মনে হয় এই জিনিসটারে পরিপূর্ণভাবে ইয়া করি বললে ফলপ্রসূ করি বললে এই একটা সাংবাদিক সম্মেলন হওয়া দরকার। একটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যারার মধ্যে পারস্পরিক ভুল বুঝাবুঝি আরাম ভিতরে আগামী যদি সময় তখন ওনারা ইসলামী আন্দোলন মানুষ লাগবে, প্রথম যদি ওনারা শুধু ওনারা করেন তাতেও চলিব। এরপরে যদি সাংবাদিক সম্মেলন হলে বেশি ভালো। আর মুরব্বীতে আর সাথে আজকে যারা আছে সবাই থাকলে আমাদের আমরা খুশি হব। প্রতিনিধি লাগবে, হেফাজতে জোনায়েদ সাহেবের প্রতিনিধি লাগবে। আচ্ছা, আরো যারা ঠিক আছে, অনুমোদন আর ভিডিও